আমরা তো সব দলেরই লোক, মনে করো জয় বাংলা, ধানের শীষের সালাম নিন, দাঁড়িপাল্লাতে ভোট দিন। আমি একটা জিনিস বুঝি না, আমার নিজের এলাকা নিজের মানুষজন এই শালার বেটা শালারা আমার ভোট দেয় না কে? আমি কি কোনো অন্যায় করছি না তোদের বাড়াবাতে ছাই দিছি? হ্যাঁ? আমার নাই তো চাইছি চুটি খাওয়ার অভ্যাস আছে। এই যে কালু টাকাটা দিতাম না, তুমি ফেরদাও আপনাদের বাসনা করছে। এই যে বাজান রে 1000 টাকা। 10 সেকেন্ডে কাটা হয়ে গেল, আর আমি 1 বছর ধরে করতেছি। এটা কি মগের মুলুক নাকি? এই ক্যামেরাম্যান, ভালো করে ট্রাইপড সেট কর আর আমাকে ভালো করে ফোকাস কর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের সবার প্রিয় সত্যের সৈনিক মিথ্যার জমদূত মধুখা। আমার নাম মধু হলেও আমি কথা বলি তিতা এবং শুনতে লাগে তা বড়ই মিঠা। আর যারা সত্য সহ্য করতে পারে না তাদের জন্য আমার হাতে রয়েছে শিক্ষা দেওয়ার কঞ্চি। আজ আমরা এমন এক আজব চিড়িয়াখানার খোঁজ পেয়েছি যার নাম হচ্ছে দেশি ভোটার। বিজ্ঞানের ভাষায় যাদের বলা হয় পলিটিক্যাল পোল্টিবাজ। ভাই সাহেব, এই সমস্ত প্রাণীগুলো বড়ই বিচিত্র। বছরের 364 দিন থাকে এরা রয়্যাল বেঙ্গল টাইগার। চায়ের দোকানে বসে টেবিল চাপড়িয়ে বলে নেতা আসুক, ঠ্যাং বেড়ে ভেঙে দেব। উন্নয়নের নামে চুষে খেলো সব। তাদের কথা শুনে মনে হয় এই বুঝি এদেশে বিপ্লব ঘটে গেল। আহা, যখনই নির্বাচনের সময় ঘনিয়ে আসে সেই রাতে বাতাসে করকরে 500 টাকা নোটের ঘ্রাণে এরা তখনই ভাগের বদলে হয়ে যায় ভেজা বেড়াল। তারা সাথে সাথে 180 ডিগ্রি ঘুরে যায়। বিশ্বাস করেন ভাই, অলিম্পিকের খেলোয়াড়রাও এত সুন্দর করে 180 ডিগ্রি পোল্টিবাজ বা ডিগবাজি দিতে পারে না যত সুন্দর করে আমাদের এই বাংলাদেশের দেশি ভোটারগুলো দিয়ে থাকে। আরে ভাই, শুধুই কি টাকা? এক প্যাকেট বাসি বিরিয়ানি আর একটা সস্তা সিগারেটের জন্য এরা নিজেদের 5 বছরের ভবিষ্যৎ এমন ভাবে বিক্রি করে দেয় যেন পুরনো খবরের কাগজ এরা বিক্রি করছে। নেতাদের দেখলে তখন আর চোর মনে হয় না, মনে হয় তারা আল্লাহর কানা ফেরেশতা। তখন নেতার পা ধোয়া পানিও তাদের কাছে শরবতের মতো সুন্দর মিষ্টি লাগে। আজকে আমরা সেই বিষয়টি লাইভ দেখবো যে একজন গরম মানুষ কিভাবে সামান্য টাকা লোভে একদম মোমের মতো নরম হয়ে যায়। আকাশের রং ধনু এত তাড়াতাড়ি রং বদলায় না, যতটা না দ্রুত আমাদের এই বাংলাদেশের সাধারণ দেশি ভোটারগুলো রং বদলায়। ভোটের আগে বাঘ, ভোট আসলেই টাকার গন্ধে মিচকে বিড়াল। তো চলুন দেখে আসি আমাদের সেই নাটকটি। এই কাইল্লা ক্যামেরাম্যান, জলদি ফোকাস করো। কিরে, তুই ব্যাংকের মধ্যে লাভ আছিস কে? আর কুচকাওয়াজ করতেছিস, ঘটনা কি? তোর এই কুচকাওয়াজ কাজ থামবে না? আর কালু ভাই, কুসকাউস্কার সাথে করি ওই মিসাক শালা আজ 5 বছর ধরে আমার ঘুরিচ্ছে। আমার রাগ মনে করে মাথা উঠে গেছে। এই লাঠি দিয়ে বাইরে ওর বড় বালিশ মালা ভালো একবারে। রাখ তো 5 বছর, তুই তো 5 বছর চিন্তা করছিস। আমার জীবনটাই তামা তামাকে ফেলালাম মিসাকের সাথে ঘুরে ঘুরে। ও আমার ভোটের আগে কইছিল আমি যদি নির্বাচন উইনে পারি তোর বাড়ির সামনে দিয়ে বড় একটা পাকা করে পুকুর বানা দেবো, অনেক গোলাপ জল থাকবি। কও কি কালু ভাই, তাহলে কি গোলাপ জল হইছে? থাক তোর গোলাপ জল। গত বছরে বর্ষায় পানি বইরে উঠছে, আমার ঘরের ভিতরে পানি ঢুকছিল। মনে হচ্ছিল আমি টাইটান জাহাজের উপরে ভাসতেছি। আমার শাশুড়ি খাটিতে নামের বসে ধাপসকে পানিতে পড়ে গেল। পরে আমার শাশুড়ি আমি আর খুঁজে পাইনি, সারা রাত আর খুঁজে পাইনি। পরদিন দেখি আমার শাশুড়ি ড্রেনের পানির উপরে ভাসতেছে আর সাঁতার কাটতেছে। আর পানি দিয়ে কি গন্ধ রে ভাই, কোয়ার মতো না। সেই থেকে আর বউ আর আমার কাছে থাকতে দেয় না। আর এই বিচার কিরা করবি তুই সেইটা আগে কর। ঠিক ঠিক, এই বিচার কয় লাগবি। আর আমার দুঃখী কথা কি কব ভাই, গতবার ভোটের আগে আমার পায়ে হাত দিয়ে কইছিল তো বাবা তুই আমারও নির্বাচনে প্রচার কর, আমি যদি নির্বাচন জিততে পারি তো রেলওয়ে স্টেশনে চাকরি দেবো, সরকারি চাকরি, বুঝছো? এটা কইছিল আমার কাছে। এই ঝড় বৃষ্টিতে মনে করে ভিজিয়ে পুড়ে কায়া ছাওয়া হয়ে গেছি। মিছিল মিটিং কত কিছু করলাম, আমার 2 সপ্তাহ গলা দিয়ে কথা কই পাইনি। বলা মলা একবার দাঁড়িয়ে গেছিল কালু ভাই, বুঝছো? তো পরে চাকরি কি হইলো? হ্যাঁ ভাই, চাকরি তো দিছে, কিন্তু ভাই রেলওয়ে সরকারি চাকরি না। আমার একটা ভাঙা গাড়ি কিনে দিয়ে কইছে রেলওয়ে স্টেশনে বাদাম বেচে খা। ভাই চিন্তা করেন, এটা কোনো সরকারি ব্যবসা হইলো? আমি একজন শিক্ষিত চাল, বিএ পাস করা চাল, আমার দিয়ে ওই স্টেশনে বাদাম বিক্রি করাচ্ছে, তাহলে কি আমার ইজ্জত থাকে কন? আর হলো 2 পাস করা নিতা, আমি ওর পাশে ঘুরিয়ে ঘুরিয়ে আমার জীবনটা শেষ করে দিলাম একবারে কালু ভাই, বুঝছো? আর কালু ভাই তুমি মনে রেখো, ওর জুতো পাই, ওই শালার জুতো আমি পাই, ও সব ঠ্যাং ন্যাং বাইরে ঢাকা পুঙ্গ হাসপাতালে ওই শালার ভর্তি করে আসবো। ওর কত বড় সাহস, আমি ওর পাস করি, ও শালা আমার সরকারি চাকরি দেয় না, আমার দেয় হলো বাদাম বিক্রি করার জন্য। চিন্তা করে দেখছে ওর সাহস কত বড়। ঠিকই কইছিস, তুই ওর খোঁজ রাখিস, ওর কোন সময় দেখা যায়। যে দেখবি নরমষ্টে গলাম ওর মাইরে আড্ডে গুটি ভেঙে ছিঁড়ে এক করে ফেলাবো। ওই শালা পাঞ্জাবি খুলে লুঙ্গি বানাবো, আর লুঙ্গি খুলে মাথার পাক দিয়ে বানাবো। কথা দিন মনে থাকে তো? আমার মনে আছে, ওই স্যান্ডেল দিয়ে ওর মহিলার এমন বাইরে বাড়াবো, ও তো 5 বছর লিকুইড খাবার খায়, অন্য কোনো খাবার খাবি পারবি না। কথা মনে রাখো তুমি কালু ভাই, ওর দাঁত মাত সব একবার ফেলাবো কালু ভাই। ঠিক কইছিস,
তাহলে শোন আমার প্ল্যানিংটা শোন। ও যখনই আমার আশপাশে যখন যাবি ওর ধরে পিছনেতে এমন মার দেবো, মাইরি সাইডে ওর হাড়গুলো সব আলাদা করে ফেলাবো। শোন বলছি তাহলে তুই কর, তুই মারি একটা প্র্যাকটিস কর, একটা অভ্যাস কর যাতে ও মারি করা ফেলাই না। আর আমি মনের ভিতরে আক্রোশ জন্ম নিছি যাতে ওরে চাবা খাই ফেলাবি হবে, বুঝছিস? কোনোদিন থাকে তুই প্র্যাকটিস কর, আমি আসি। আরো সালো দেওয়া হয় তুই ফোন দিবি, আর আমার দেওয়া হলি আমি ফোন দেবো। গেলাম। যাও, আমি প্র্যাকটিস করি, সমস্যা নাই। একটু তুই বারো রোজার তুই ফাঁকাম ফেলে চলে যাস হারামজাদা। তুই হলে মেশাকে আড্ডি গুটি ভাঙবি, আমিও তো ভাঙবো। আর ভাঙাটাকে তুই তো ভাঙতে যাস, তুই আড্ডি গুটি না। সমস্যা নাই ভাই, এই ভাঙা কিছুই না। এটা যদি বড় বড় মুখা ভাঙা চলে আসে আর পা যদি লুলেও যায়, তা ওই মিসা কালমের ও শালার মনে করো আমি আস্তে রাখবো না, চাবা একবারে গিলে মনে করো পানি দিয়ে খাওয়া ফেলাবো। আমার রাগ এখনো মাথায় আছে। ঠিক আছে, রাগ তোর আছে, রাগ আমার নাই। ওরা যদি পাই চাবা খাওয়া ফেলাবো, তাহলে এই লোক কথা। ঠিক হয়েছে, ওই শালার কোনো সাহস নাই। ওই মায়ের হবে তো সাউন্ড হবে না, কোনো সাউন্ড হবে না, ডাইরেক্ট অ্যাকশন হবে, কোনো সমস্যা নাই, সাউন্ড হবে না। এই তোরা দুইজন এই শশী খাতের ভিতর কি তুলতাম যুদ্ধ বাঁধাইছিস, ঘটনা কি কইছে? আক্রোশ না মাস্টার, রাগ রাগ। ওই শালা মিসাক আমাকে জীবনটা তেনা তেনা করে ফেলাইছে। তুমি তো সবই জানো মাস্টার, আমরা কত কষ্ট করে নির্বাচনের প্রচার করছি। আমার যে সরকারি রেলওয়ে স্টেশনে চাকরিটা দেওয়ার কথা ছিল, সেই চাকরি কি দিছে? তুমি তো একবার কিছু করে না মুখটা দিয়ে। আমি তো সবই জানি, কিন্তু জানি না তো লাভ নাই। তোর হলো বোকা, এমন বোকার বোকা, এমন একজন নেতা পেছনে বছরের পর বছর ঘুরিস যে মনে করছে দিন শেষে তো করে জিতে যখন যায় লাত্তি দিয়ে তোকে ফেলা দেয়। শোন, রাজনীতি এখন আর গণতান্ত্রিক নাই, রাজনীতি এখন এসে পরিবার ভিত্তিক। তোরা কি কোন জায়গা দেখছিস যে নেতা সাল কোনদিন কর্মী হয়েছে আর কর্মী সাল কোনদিন নেতা হয়েছে? বাস্তব উদাহরণ তুই আজ পর্যন্ত কোনদিন নেতা হয়ে পারিস নেই, তুই কিন্তু সেই কর্মী রয়ে গেছিস। আর ওই মিসা কলমের কথা করছিস, ওই মিসা কলম তো আমার কাছে কয়েকদিন আগে সরে শিহা এ পর্যন্ত সেই মাস্টারের টাহাটা পর্যন্ত দেয় নাই। তোরা কি করলি? সেই লোকটারে নেতা বানায়া অবৈধভাবে টাকা পয়সা খায়া ভোট টোট দিয়ে এখন মনে করছে ক্ষমতায় বসাইছিস। আবার সামনে নির্বাচন আসতেছে, আবার মনে করছে নির্বাচনে পালা বদলার জন্য, আবার মনে হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য উল্টে পাল্টা আচরণ শুরু করে দিছে। তোরাই যে মনে করছে তার প্রতি খুব আক্রোশ, খুব রাগারাগি করতেছিস। তোকে পকেটে যখন আবার বান্ডেল গুঁজে দিবে না, তখন তোরা ঠিকই মনে করছে আবার তার পেছনে ঘুরবি না। তোকে কথা লাভ নাই, তোকে এই ডাপাটাপি এই ব্রিজের তল পর্যন্তই। তোরা যতই ফাটাফাটি করিস উপরে যায় আর একটা কথা করে পাইস না, দিন শেষে তারই ভোট দিয়ে জয়যুক্ত করে দিয়ে তোরাই আবার পেছন মারা খাওয়া যাবে না, বুঝছিস? এবার আর মাস্টার আগেকার মতো নেবেন না, এবার আমরা সচেতন হয়েছি। আর ভোট এবার আমার ইচ্ছা মতন দেবো, আমার মন মতন দেবো। ওই টাকার কাছে ভোট বিক্রি করতেছি রে, কথা বলো নাই মাস্টার। শোন, তোর চিনা আছে, তোরা লোকে পাকা পোল্টি বাস, তোর ডাপাটাপি এই ব্রিজের তল পর্যন্ত। একটু আগেই তো আমি কলাম, এই ব্রিজের উপর উঠলেই তোরা কবি ওই যে আমার নেতা আসছে, রাজপথ কাঁপছে। সুতরাং এই সমস্ত আলতু ফালতু চিন্তা ভাবনা বাদ দিয়ে নিজের আমানতকে বিক্রি না করিয়া নিজের কেয়াসকে কাজে লাগা, সৎ যোগ্য লোকের নির্বাচনে জয়ী করে বাংলাদেশটাকে একটু সেবা করার সুযোগ দে। এই সমস্ত মূর্খ টুর্খ আর লোভীদের ক্ষমতা এনে দেশটাকে সার্টিফিকেট খাওয়াইস না, বুঝছিস? আমি গেলাম। শিক্ষা লেটা শিক্ষায় শিক্ষা কাম বাঁচছে। মাস্টার তো ঠিকই কইছে, সুন্দর কথাই তো কইছে। এবার ভোট দিলি দেখে শুনে যাচাই বাছাই করে সৎ যোগ্য ব্যক্তিকেই দেবো। তার আগে তুই কোন দলটা সাপোর্ট করতেছিস? আরে কালু ভাই, তুমি জানো না আমরা তো সব দলেরই লোক। মনে করো জয় বাংলা, ধানের শীষের সালাম নিন, দাড়ি পাল্লাতে ভোট দিন। হ্যাঁ বুঝছি, তুই তো অরিজিনাল সুবিধাবাদী লোক। আই যাই। ওই বল্টু, ঠিক মতো তেল দে। নেতার সামনে আসার সাথে সাথে একদম বাইরে ফেঁসে ফেলাবি। চাটা পাটা যে আছে একদম কিরম কুচকাচ করছিস তা আজকে প্রমাণ হয়ে যাবে। দেখবো তো শক্তি। কালু ভাই, শক্তির দেখছো? শক্তিটা ভাই দেখতে আমার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। টেক পাস করে নি, তার আমি কি করি? বাইরে একবার তুলে বাইরে ভালো বাইরে তুলে বাইর করা লাগবে না, খালি বাইরে রক্তপাত করে দিবি। দেখবো তো পাওয়ার। যদিও আমি জানি তো সব জায়গায় সেই একটা পাওয়ার আছে, তবে তুই জায়গা মতো দুর্বল। কালু ভাই, জায়গা আজ করবে না, কিন্তু জায়গা যদি আজ করো না, ওই নিতার পিটি এই বাস পড়বেন না, তোমার পিটি কলম পড়বে না। আরে ভাগে রাগিস কা, এমনি এমনি করলাম। বাস মার্কার হবে জয়, সকলে কয় বাস এ বন্ধু, সব গ্রামের ভোট তো কিনা শেষ, ছাড় নিজের গ্রামের ভোট কিনা বাদ আছে। আমি একটা জিনিস বুঝি না, আমার নিজের এলাকা, নিজের মানুষজন, এই শালার বেটা শালারা আমার ভোট দেয় না
কে? আমি কি কোনো অন্যায় করছি না তোদের বারাবাতে ছাই দিছি হ্যাঁ? আমার নাই তো চাইছি চুটি খাওয়ার অভ্যাস আছে। এ ভাই তুমি অন্যায় করো নাই, তুমি খুব ভালো একটা কামও করো নাই। এই এলাকার যত উন্নয়নমূলক কাজ আছে সব তুমি চাটি ফুটি খাওয়া ফেলিছো। এই জন্যই তো এই এলাকার লোকগুলো তোমার ভোট দিবি চায় না। আর শোনো, এবার নির্বাচনী প্রচারণা করা কালাম খুব সাবধান। এবার কিন্তু নির্বাচনী প্রচারণায় জীবিত প্রাণী ব্যবহার করা নিষিদ্ধ, আবার সেই সাথে ভোট কিনা নিষিদ্ধ। কোনো কিছুতে তুমি ভোট কিনি পারবে না। মনে করো যে তুমি ওই একজনের একটা কার্ড বানা দিলা, একজনের চাইলের কার্ড বানা দিলা, একজনের ওই চাঁদাবাদি করার কার্ড বানা দিলা, আর একজনের মনে করো যে আগার কার্ড, মুতার কার্ড, নানান রকমের কার্ড বানা দিবি চাও না, এসব করা যাবে না। এসব করে যদি তুমি ভোট নিবি দাও তাহলে কিন্তু তোমার প্রার্থীটা বাতিল হওয়া যাবে না। সেজন্য এইসব প্রচারণা করার সময় তোমার খুব ভাবি চিন্তি প্রচারণা করা লাগবে। আর এদের সামনে মিশন জাতীয় নির্বাচন আমাদের ভিডিও আসতেছে, সেই ভিডিওর মধ্যে আবার এগুলি আমরা তুলি ধরবো না, বুঝছো? এখন আপাতত ভালো করে নির্বাচনী প্রচারণাটা চালাও। আরে পাগল বাদ দে তো, কোন নেতারা সব কথাই করে, কোন নেতা কি মানে না, সবাই করে, তাতে কি হয়েছে? কেউ কি ধরে না এই জিনিসটা করলে কে, ওই জিনিসটা করলে কে? আরে আমাদের কাম কি একটু লাড়া চারা দেওয়া, মানুষজন তো অত বোঝে না পাগল। এ ভাই চুপ থাও, খালি বেশি বোঝে। এই এটা করলো না ওটা করলো না, মানুষের চিন্তা করলে লাভ নাই, নিজের চিন্তা করো। এবারকার নিয়মই অন্যরকম, এবারকার নির্বাচন সিস্টেমই অন্যরকম। আরে পাগল, আমি তো আর তাজা মার্কায় দাঁড়াইনি, আমি দাঁড়াইছিলাম বাঁশ মার্কায়। বাঁশ তো মরাই, বাঁশ তো পানি না, বাঁশ হলো বস্তু। হে সেটা ঠিক আছে যে আমার ঘরের মার্কাটা আবার জীবন্ত না, ও ব্যবহার করলেও অসুবিধা নেই। এই, অত কথা বাদ দে তো, সব গ্রামের ভোট কিনা হয়েছে, আমার গ্রামটাই বাদ আছে, চল আমার গ্রামের ভোট কিনা লাগবে। আরে দাঁড়াও, हमको सिर्फ फांसी का কি सजा ব্যাপার चाहिए। ভাতিজারা, তোমাদের তো ভাবসাব ভালো ঠেকতেছে না, মনে হচ্ছে তোমরা আমার সাথে মারামারি করবে। কি হয়েছে, কি সমস্যা কি কও? আমরা বুঝলাম না কালু ভাই, ইরে বলটু তোর হাতে বাস, আর কালু ভাই তুমি খুব মারার ভঙ্গিতে দাঁড়াইছো, ঘটনা বুঝলাম না। আমার আব্বাটা নেতা মানুষ, তুমি সম্মান দেওয়া বাদ দিয়ে, সালাম দেওয়া বাদ দিয়ে এইভাবে দাঁড়ালে, ঘটনা বুঝলাম না। এইসব ফালতু কথা বাদ। আমার শাশুড়ি ড্রেনে ডুবে মূল্য কে, সেগুলো জবাব চাই। আমার কিসের জন্য রেলের সরকারি চাকরি হলো না, আমি সেই জবাবটাও চাই। কাগজপত্র এত কষ্ট করে জমা দিলাম, জবাব দাও। আরে কালু ভাইতে রে, তোর শাশুড়ি ডুবে পড়ার কথা শুনিয়ে আমার কলিজা বুক টুক সিরিয়ে ফাইটে যাচ্ছিল। আমি তো আইসপির চাইছিলাম, কিন্তু আমার যে বিরোধী দল আছে ওগের কারণে আমি আইসপির পারিনি। তুই কিছু মনে করিস নে। এ বলটু, তোর চাকরির বিষয়টা আমি পরে আসতেছি, আগে কালু ভাতিজা আর মাথাটা ঠান্ডা করে নেই। তোর ঠান্ডা মাথা গোষ্ঠী গিলেই, তোর নীতি কথা গোষ্ঠী গিলেই মেলা শুনছি, আর শুনবো না। এই কথা শুনে কর। কথা কছি বাদ দে, কথা কছি বাদ দে। আব্বা ঘটনা মনে হয় খুব অন্যদিক ঘুরে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি ওরে মাথাটা ঠান্ডা করার জন্য বাইর করো, বাইর করো। এই নে কালু, এই নে কালু, মাথা ঠান্ডা কর। কালু ভাই দেখছো কি সুন্দর একখান চকচকি টাহা, বাসনা, সেই সুন্দর বাসনা। তুমি এই টাহাটা নি, তোমার শাশুড়ি ডুবে মরে গেছিল, তুমি সুন্দর একটা মিলাদ মাহফিলের আয়োজন করো গা, ঠিক আছে? আর এই 1000 টাকার সাথে আর কিছু টাকা লাগায়া তুমি মনে করো আমার ঘরের জন্য বিরিয়ানি টিরানি আয়োজন করলে, আমরা নেতা টেতা যা আছে, আমার আব্বা আমি আর আমার চাটা পাটা যা আছে আমরা নিয়ে গেলাম। ওই মিলাদ মাহফিলের আয়োজন করো গা, আমি আমার আব্বার একটা হুজুরের কয়ে দোয়া খায়ের করে দেবো না। ও ডুবি মরছে তো অসুবিধা নাই, মুরব্বী মানুষ তো মরবি, মরছে ভালোই হয়েছে, সমস্যা একটা মিলাদ মাহফিলের আয়োজন করো গা নির্বাচনের আগে, যাতে মিলাদের মধ্যে যা আমরা একটু প্রচারণা করে দিতে পারি। নেতা মিলাদ করে মানে ধার্মিক, বুঝো না ব্যাপারটা? আমরা যায়া খাই আসবো না, আর তোর শাশুড়ির জন্য একটু দোয়া করে আসবো না, যাতে বিচারা জান্নাতবাসী হয়। সে তো বুড়ি মানুষ মারাই গেছে, কি করা যাবে? আমিন। টাকাটা দিয়ে জান্নাতুল ফেরদাউসের আপনাদের বাসনা করছে। হাহা কালু ভাই, তোমার কত নিচু মন। 1000 টাকার নোট পায়া তোমার শাশুড়ির মৃত্যু কথা তুমি ভুলে গেলে। তোমার কয়েছিল অন্তে কইলে দুজন মিলে আজকে মারি ফাটা ফেলাবো। এই কি 1000 টাকার নোট পায়া তোমার মারার নমুনা? এই বলতো, এই দেখ উল্টে পাল্টা কথা কইস না। একজন নেতার সামনে কিরকম কথা হইতে সেইটাই জানিস না। আমার শাশুড়ি বয়স হয়ে গেছিল, সে ড্রেনের পানিতে পড়ে মরে গেছে, তার মৃত্যু ছিল, সে মরে গেছে, এটা নেতার কি দোষ? দোষ হলো গো ওই ড্রেনের। তাছাড়া আমার শাশুড়ি সাঁতারও জানতো না, বয়স হয়ে গেছিল, অসুস্থ ছিল, মরছে, বালাই গেছে। নেতা এই চ্যাংরা কি কইলো? এই চ্যাংরা কথা আপনি কান দিবেন না। আমার শাশুড়ি মিলাদের জন্য আপনি টাকা দিয়েছেন, এইটাতে চাল কিনবো, ডাল কিনবো, মুরগি কিনবো, কিন্তু বিয়ে নিরান্না করবো। আপনাকে তো বাপ বেটা তো দাওয়াত দিয়েই দিলাম, এখনই যা এসে খাইবেন, দোয়া খেয়ে করবেন। আর এই চ্যাংরা কথায় আপনারা কান দিবেন না। আমার বাড়ির ভোট আমি তো দেবই, বাড়ির সবগুলো আপনারই দেবো। এমনকি আমার শাশুড়ি যে মরে গেছে, ওনার ভোটও আমি আপনারই দেবো। তাহলে আমি গেলাম, আয়োজন করে গিয়ে আল্লাহ হাফেজ। ভাই একটা পাক্কা মির্জাপুর 1000 টাকার নোট পা সবকিছু ভুলে গেলে। দেখলাম মির্জাপুর 1000 টাকার কাছে নিজেকে বিক্রি করে দিলে নাকি? এ বলটু তুই রাগেস নি ভাই, তোর ব্যবস্থা খারাপ আছে। আব্বা
এই যে বাজান রে 1000 টাকা। এ বলটু রাগিস নে, রাগি ছাওয়াল ফল আমার খুব পছন্দ। আর শোন, তোর যে ওই যে রেলের চাকরি না, ওই দিন একটা সই পাত আছে, বুঝিস নি কে? সইটা হলি পরে তোর রেলের চাকরি আল্লাহর রহমতে কনফার্ম। এই জন্য আমি তোর কাছে বললাম যে রেলের বিষয়টা আমি পরে আসতেছি, কালুর আগে ঠান্ডা করি। শোন বল্টু, আমার আব্বা হচ্ছে গেন অত্র এলাকার একজন মানব দরদি জননেতা। এই নেতা যার পাশে দাঁড়ায় তার জীবনটাই ধ্বংস হয়ে যায়। তুই কি কর? এই নেতা যার পাশে দাঁড়ায় তার উন্নতি হয়, উন্নতি হয়। এমন উন্নতি হয় উন্নয়নের ঠেলায় সে বাংলাদেশে থাকতে পারে না। যাই হোক, ঘটনা ওইটি না, তোর যে 1000 টাকা দিল, তুই এডি দিয়ে আপাতত চা নাস্তা কর, মাথাটা ঠান্ডা কর, ঠিক আছে? আর পরবর্তী যে রেলের চাকরিটা, ওটা তো আব্বা কইলই, ওটা হচ্ছে নির্বাচনের পরে একটা সিগনেচার দেওয়া লাগবে। নির্বাচন ছাড়া সিগনেচার দিতে ওই সিগনেচারের কোনো দাম নাই, বুঝিস নি? যখন আমার আব্বার সংসদ সদস্য হওয়া যাবে, তখন এরকম করে একটা খুচা দিবি কলম দিয়ে, তোর চাকরিটা কনফার্ম। সেজন্য তোর চিন্তা করার দরকার নাই। আপাতত আমার আব্বার পক্ষে নির্বাচনী প্রচারণাটা চালা যা। শালার 1000 টাকা সাথে রেলওয়ে সরকারের চাকরি, আমার কি মায়ের দেওয়া উচিত না এই বাসটা দিয়ে অন্য কোনো কামে লাগানো উচিত? না, এই শালার কি মারবই নাকি? মনে হচ্ছে বাসটা দিয়ে বাইরে পিকনিক ফাটা ফালাই। কিন্তু 1000 টাকা পায় তো আমার মন টন সব চেঞ্জ হয়ে যাচ্ছে। এই রমণীটা আমার আশপাশে কোন জায়গা আছে 1000 টাকা ধরা দিয়ে এত ভালোবাসা বাসে? খামোশ বল্টু, খবরদার মিসাক ভাইয়ের নামে আর কোনো বাজে কথা কইস নে। তুই 1000 টাকা পায় গেছিস। কিরা বলটু, টাকা পায়া ফিরিজির মতো বড় গা গেলি কিরা? কিছু একটা ক। না আমি চাকরিটা, আমি এখন ভাবতেছিলাম আমি কার মারার জন্য আসলাম। এত সুন্দর চেহারা, নূরের মতন চেহারা, চেহারার মধ্যে ফক ফক করে আলো জ্বলকাচ্ছে, মনে হচ্ছে যে ডাইরেক্ট 100 ওয়াটের এলইডি বাল্ব জ্বলতেছে। এমন ফেরেস্তা মানুষের গায়ে আমি হাত তুলতে যাচ্ছিলাম, ইয়া আল্লাহ, আমার হাত না অবসর হওয়ার কথা। সি সি। হে বল্টু, এই যে প্রশংসার দাবিদার তুই তুই সেকেন্ড চাটা করবি হয়ে গেলি, এখন আমার আব্বার একান্ত চাটা করবি নাকি? দে বাসটা দে। তুই তো জানিস যে আমার ঘরে এখন নির্বাচনী প্রচারণা করা লাগতেছে। আব্বার যে কলাম যে আব্বা নির্বাচনী প্রচারণায় জীবিত কোনো কিছু নেই, কিন্তু প্রচারণা করা যাবে না, তাহলে প্রার্থীটা বাতিল হওয়া যাবে না। আব্বা করলে অসুবিধা নাই, আমার বাস তো মরাই, এটা বস্তু, এটা তো জীবিত প্রাণী না, অসুবিধা নাই। তাহলে এটা আমরা নির্বাচনী প্রচারণা হিসাবে রাখি, ঠিক আছে? আর তুই কিন্তু আমার কাছে নিয়মিত আমার আব্বার সাথে থাকবি, আমার একটু অন্যান্য কাজ আছে, আমি সেখানেই ব্যস্ত থাকবো। হ্যাঁ ঠিকই কইছিস। আব্বা শোনো, তাহলে হলো কিন্তু চাটা তোটা পাওয়াই গেল। মনে করো যে আমি তোমার সাওয়াল, আমি কষ্ট করি, আমি পায়ে কষ্ট দিই, তোমার সাথে আইচারি নির্বাচন প্রচারণা করবো। আর এই পাগল নেতার সাথে মনে করো যে সাধারণ জনতা ঘুরি উড়ে ভবিষ্যৎ তেজ মারা দিবি, তাতে আমার সমস্যা কি? আমি ভালো করে লেখাপড়া করি কিন, ঠিক আছে? আর সে পাশাপাশি ওই অফিসিয়াল কাজকর্ম করি গিয়ে, যাতে আমি কোনোদিন তোমার মতো বড় নেতা হতে পারি। তুমি এখন বাস মার্কায় দাঁড়াইছো, আমি আগামীতে কুঞ্চি মার্কায় দাঁড়াবো, কথা বোঝো নাই? আর ওরা চাটা কর্মী, সারা জীবন চাটা কর্মী থাকবি, পাগল। সেই জন্য ওর সাথে তোমার চাটা রাহি, তুমি নির্বাচনী প্রচারটা আপাতত চালা নেও। আমার সামনে পরীক্ষা, আমি ভালো করে পড়াশোনা করি, অনেক দূর আগাই লাগবে, বোঝো নাই? এলএলবি শেষ করা লাগবে। নেতা দুজন কি দেখি কন, আমি তো কিছুই বুঝতেছি না আপনার কথা রাগামাতা। ও বুঝতেছিস নি বল্টু, ভালো টাকা আমি সাব্বা, ও বোঝে নাই, ভালো টাকা আমি চাচ্ছিলাম, তুই না বুঝলি সেটাই ভালো। তোর এত বোঝা লাগবেন না, তুই আমার সাথে থাকবি, আগামীতে তোর রেলের চাকরি কনফার্ম। শুধু চাকরি না, যত প্রকার কার্ড আছে, এই যে ধরে বিধবা ভাতা, এই যে গর্ভবতী ভাতা, 10 টাকা কেজি চাল, আবার প্রতিবন্ধী ভাতা, তো ধরনের কার্ড আছে, এ কার্ড ও কার্ড বিয়ের কার্ড সব তোর করে দেবো। ভাই থামো থামো থামো, পাগল, তোমার না কলাম যে নির্বাচন আচরণ বিধি, এইসব কার্ড মার্ট দি ভোট মোট কিনা যাবে নি, পাগল। ভালোবাসি তেল দি দলে নিয়ে আসা লাগবে, কথা বোঝো নাই? যাতে জনসমর্থন বৃদ্ধি পায়। এইগুলি যদি নির্বাচন কমিশন জানে, তোমার কিন্তু করা যাবে না, তোমার নির্বাচন করার তেজ মারা যাবে না, সেজন্য এগুলি করা যাবে না। তোর আমি তা দেওয়া হবে না, তোর খালি চাকরিটাই দেওয়া হবে, কোনো অসুবিধা নাই। সায়ক নেতা, আমার ভুল হয়েছে, শয়তান মনে করে সে ধোকা দিছে, ধোকা দেওয়ার কারণে আমি এই জন্য লাঠি নিয়েছিলাম তোমার মার জন্য। আমার ভুল হয়েছে, মাফ করে দিও। আমি বুঝবেই পাইনি আপনি আমার এতটা ভালোবাসেন। রাস্তা করলে দেখি হয়েছে, হাঁটাচলা করা নিজের শরীরের জন্য উপকার, ডায়াবেটিস কমে। আপনি তো আমাকে কথা চিন্তা করে রাস্তা করেন নাই, যদি রাস্তা করছেন তাহলে আমরা হুন্ডা নিয়ে গাড়ি দিয়ে চলাফেরা করতাম, আমরা একটুই পারতাম। আপনি আমাকে কথা চিন্তা করে এত কিছু করছেন, আমি সবই বুঝি স্যার। এই তো সুন্দর সুন্দর, আমার আব্বা মিসাক নেতার একমাত্র গর্বিত চাটা কর্মী তুই। যাই হোক, গর্বিত থাইস, গর্ভবতী আদাসনি। ভাই আপনাদের ফালতু কথা কনকে, এসব কথা সব বাদ দেন তো। এখন শুধু মিসাক ভাইয়ের নামে স্লোগান হবে, আমার নেতা তোমার নেতা, মিসাক নেতা, মিসাক নেতা, আমার নেতা তোমার নেতা, মিসাক নেতা, মিসাক নেতা, জনগণের নেতা, মিসাক নেতা, আমাদের নেতা, চাটা নেতা, মাটি চোর বালু চোর, মিসাক ভাই বড় চোর। হে মধু, তুই তো আমার দেখতেছি হাতে হাড়ি ভেঙে দিচ্ছিস। এই যা, এই আমার চাটাই বলো, এই যে
চাচা, তোর কাজে আমি খুব খুশি হয়েছি। তোর স্লোগানে আমার মনটা ভরে গেছে। শোন, কাল সকালবেলা তুই আমার অফিসে আসবি, তোর রেলের চাকরি কনফার্ম। আজকেতে তুই আমার একান্ত চাটা করবি, আজকেতে তুই আমার প্রচার সম্পাদক, ঠিক আছে? মধু, তুই তার কামে যা যা। ঠিক আছে আব্বা, অসুবিধা নাই। এই ধরো। ও যেহেতু আছে সবসময় আমার সাথে দেখবে না। আই বলটু, তাহলে তুই কাল সকালবেলা আমার অফিসে এসে দেখা করবি। আচ্ছা মধু, যা তুই, ঠিক আছে? ওকে। আরে মারি কি হবি, পকেটে যদি টাকা না থাকে বিপ্লব দিয়ে কি হবি? এখন টাকা তো আজকে 1000 পাইছি, প্রতিদিন যদি টাকা পাই বিরিয়ানি তো খাইতে পারবো না। এখন এই নির্বাচন আগ পর্যন্ত নিতারই পাও সাইটে নেই, কিছু কামাই পারবো না। যাই আজকে নিতার 5 থাই কিছু টাকা পয়সা দিয়ে ইনকাম করার লাইন করা লাগবে। দেখলেন তো ভিউয়ার্স, আমার মতো দেখতে ঠিক আরেকজন রয়েছে যে কিনা মিসাক চাটার একান্তই কাছের ছেলে মধুখা। 90 ডিগ্রি নয়, একে বলে 360 ডিগ্রি ডিগবাজি। 5 মিনিট আগে যে বাঁশ ছিল মারার জন্য, সেই বাঁশ এখন হয়ে গেল নেতার হাতের লাঠি। বল্টু প্রমাণ করে দিল নীতি কথা বইয়ের পাতায়, আর আসল মজা টাকার খাতায়। তো চলুন পরবর্তী দৃশ্যগুলো আমরা দেখে আসি। আসসালামু আলাইকুম চাচা। গত 1 বছর ধরে ঘুরতেছি, আমার এনআইডি কার্ডটা কি হয়েছে? সামনে তো ভোট, এনআইডি কার্ডটা যদি না দেন তাহলে তো ভোটই দিতে পারবেন না। ওয়ালাইকুম আসসালাম। রাখার জায়গা নাই, দেখতেছেন না ব্যস্ত আছি অফিসে, মেলা কাম মেলা পড়ে আছে। আপনি যে কি কাজ করতেছেন তা তো দেখতেই পারতেছি। কান খুসানের মনে হয় খুব বড় কাজ, ওই কাজ বাদ দিতে আপনার আর কোনো কাজ করতে দেখতেছি না। কিন্তু 1 বছর যে হয়ে গেল, আপনার কি এই চিন্তা আছে চাচা? আর কতদিন ধরে করবো? আরে মাস্টার সাহেব, আপনি শিক্ষিত মানুষ, বোঝেন না কে? এ আমার সমস্যা নাকি? এটা হলো সার্ভারের সমস্যা। এ চাচা রে, উল্টে পাল্টা কথা বলেন কে? সার্ভারের আবার কি হইলো? সার্ভারের জন্ডিস হয়েছে। হ্যাঁ, জন্ডিস? আরে চাচা, জন্ডিসটাই মানুষের, সার্ভারের আবার জন্ডিস কেমন করে হয়? আরে ভাই, সার্ভারের স্ক্রিন হলুদ হয়ে গেছে আর ডাটা সব উড়িয়ে গেছে। ইঞ্জিনিয়ার বলছে সার্ভার এখন রেস্টে রাখা লাগবে, রোদেও দেওয়া যাবে না, তেল চর্বি কিছু খাওয়া যাবে না। আপনি আগামী 6 মাস পরে আসেন, তখন যদি সার্ভার সুস্থ হয় তাহলে দেখা যাবে না। চাচা, 6 মাস আমি বাঁচবো কি মরবো তার কোনো গ্যারান্টি আছে? দয়া করে আমার এনআইডি কার্ডটা দেন, আমি এনতে চলে যাই। ইমোশনাল ব্ল্যাকমেল করবেন না। সরকারি কাজ কি মোয়া নাকি? এখন লাঞ্চের সময় হয়েছে, পেটে ক্ষুধা, মেজাজ গরম, এতে দান করলাম। রাস্তাঘাট কাঁপছে। অফিসার, ফ্যানটা দাও, আওয়াজ হয়ে গেছে নাকি? এসি পারবা দাও, নিকা বসে বসে বসে। আরে স্যার স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি এসে গেলেন কে? আমার কাছে করতেন, আমার খবর দিতেন, আমি চলে যেতাম, ফাইল পত্র নিয়ে দরকার আপনি পাওয়ার টিপে দিতাম। আপনি এসেন কে কষ্ট করে? ওয়ালাইকুম আসসালাম। আরে চাচা, শরীর ভালো নাকি? শুনলাম সার্ভারের নাকি জন্ডিস হয়েছে। জি জি স্যার, কার সার্ভারের জন্ডিস? আপনার জন্য তো সার্ভার তো সার্ভারই, কম্পিউটার পর্যন্ত তো ডিগবাজি খাবি। সার্ভার এখন ফুল ফিট, ঘোড়ার মতো দৌড়াচ্ছে। তাহলে তো জানি করছিস কে? স্যারের নাম ভোটার লিস্টে তোল, স্যার কালকে নমিনেশন জমা দিবি, ইমার্জেন্সি ভাবে কার্ডটা বাইক হয়ে যায়। ও চাচা, তুমি না কইলে সার্ভার নষ্ট, আমারটা হবি না। এই নেতারটা এত সুন্দর করে দিবে চাচ্ছে, নেতারা দ্রুত কাজ হচ্ছে, আর আমার ভোটার আইডি কার্ড হবি না। এবার কেমন নিয়ম চাচা? জনগণ আর নেতার সাথে তো তফাৎ কে? এই মেয়ে, এই আপনারা জান নাই, বড় বিয়াদব লোক তো। আরে উনি হলো ভিআইপি, ভেরি ইম্পর্টেন্ট পারসন, আর আপনি হলেন সিআইপি, চিফ ইম্পর্টেন্ট পারসন। এই দুটা কি এক হলো নাকি? চাচা, ওসব কথা বাদ দাও তো, মাসির কথা বাদ দাও। আমার ওই যে ফোন ক্লাবও নাই, ছবি তোলা লাগবে, ছবি তোলাও নাই। সময় কম, তাড়াতাড়ি করো। ওসব কিছু লাগবে না স্যার, টেকনোলজি এখন কত এগিয়ে গেছে সে বিষয়ে আপনার ধারণা আছে স্যার? আমি গুগলে আপনার একটা ছবি পাইছি, ওই দিয়ে ফটোশপ করে বসায় দেবো, সমস্যা নাই। আর ফিঙ্গারপ্রিন্ট আমাদের দিতে দেবো না, আপনার হাতে কালি লাগি তো সমস্যা। এই নেন স্যার আপনার আইডি কার্ড, সাথে আপনার বাড়ির কাজের লোক, ড্রাইভার, এমনকি আপনার বিড়াল আছে না, বিড়ালের আইডি কার্ড রেডি করে দেবো না। আরে স্যার, ভোট বানান লাগবে তো। 10 সেকেন্ডে কাটা হয়ে গেল, আর আমি 1 বছর ধরে ঘুরতেছি। এটা কি মগের মুলুক নাকি? এই মাস্টার বেশি কথা বলবি না, এটা মগের মূল লোক না, এটা হচ্ছে পাওয়ারের মূল লোক। কথা কি বুঝিস? যার পাওয়ার আছে তার জন্য সার্ভার খালি দৌড়ায়, আর যার নাই তার জন্য হচ্ছে সার্ভার জন্ডিসি ভোগে। তা ভাগ এখান থেকে, ওরা কিন্তু মামহানির মামলা দিতে হবে না তোর নামে। যত সব আউল ফাউল লোকজন এসে ভরে যায়।
এই যে চাচা, তোমার কাজে আমি খুব খুশি হয়েছি। আমি কি যে খুশি হয়েছি তোমার বইলে বোঝাতে পারবো না। তুমি যে এত স্পিরিট, তোমার যে স্পিরিট এত ফাস্ট। এই বন্ধু, চাচার কিছু হাদিয়া বকশিস কিছু দে যা। দাদা এ নাও মিষ্টি খাও। আর মনে রাখো চাচা, এই মিসাক্রিটা কিন্তু গরিব দুঃখীর বন্ধু, জনগণের বন্ধু, শুধু আমারই শত্রু। জি স্যার, জি স্যার, দোয়া করবেন স্যার, দোয়া করবেন স্যার। আমি আপনাদের জন্য সবসময় আছি স্যার। আসসালামু আলাইকুম। ঠিক আছে, এই বন্ধু চলো, বিদেশে যেতে হবে। নির্বাচনের চিনতে গার মার ব্যথা হয়ে গেছে। চলো, গার মার মালিশ করা লাগবে। আসো। ওই পেনাই দরজা লাগা, সাধারণ পাবলিক জানি আর ভিতরে ঢুকবেন না পারে। সার্ভার আবার অসুস্থ হয়ে গেছে। নেতা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। নেতা, নির্বাচন তো শেষ হয়ে গেল, আপনিই বিজয় হইলেন, কিন্তু আপনি নির্বাচনে জেতার আগে একটা কথা কইছিলেন যে আপনি আমার বিষয়টা দেখবেন, আমার চাকরির বিষয়টা দেখবেন। তো আমি তো আপনার পাশে ঘুরে অনেক পরিশ্রম করছি, অনেক কষ্ট করছি, জ্বর নাই, বৃষ্টি নাই, কিছু নাই, আপনার নির্বাচনের প্রচার করছি। আমার নিজের ভোটটাও আপনার দিছি, আমার ফ্যামিলির ভোটটাও আপনার দিছি। আর যারা আপনার ভোট দিবে চাইছিল না, তা করে ভয় টয় দেখা জোর করে ভোট দেওয়া হয়েছি। আরো মানুষের বাড়িতে যা তাহাই দিয়ে কিনে তারা আপনার ভোট দেওয়া হয়েছি। এখন আপনি জিতে গেছেন, আল্লাহর রহমতে আমার চাকরির ব্যবস্থাটা করে দেন। এ সাংরা, তুই কি ডারে? হ্যাঁ, তোর তো মনে হচ্ছে সিনা সিনা লাগতেছে, তবু অসিনা। না, তোর তো আমি চিনতে পারলাম না রে। আমার মনে হচ্ছে তোর আমি কোনদিন দেখছি। আরে নেতা, নির্বাচনে জিতার পরে আপনি নগদ একটা পোল্ট্রি মারি দিলেন। এইরকম পোল্ট্রি কিন্তু আমি আগে কোনো জায়গাও দেখিনি, আপনার সামনে আজকে দেখলাম। যাই হোক, চাকরির বিষয়টা আপনি একটু পরে দেখেন, এখন আসল কথা আসি। আমার মা অসুস্থ, আপনি যদি কিছু টাকা দেন আমার খুব উপকার আসতো। শোন, নির্বাচনের সময় কত নাট বল্টু, কত লোকজন পাঁচ ঘুরিছে, ওসব কি মনে রাখলে আমার চলে? আর আমার টাকা কি এতই সস্তা হয়েছে তোমাদের জন্য পকেটে নিয়ে নিয়ে আমি ঘুরিয়ে বেড়াতেছি, চাইলে আর দিলাম না। নেতা, সবকিছু ভুলে গেলেন, পাবলিকের থাপুড় দিয়ে আপনার গুণগান গাওয়ালাম, কত পাপ করলাম, সব দোষ ওই মাটির দোয়ালাম, আর এখন শেষ পর্যায়ে আপনি আমারই ভুলে গেলেন। ও মনে পড়ছে, তুই তো সেই ভাড়া করা চামচা। শোন, আমার ভোটের কাজ শেষ, আমি নির্বাচনে জিতে গেছি। এখন তোর আর আমার দরকার নাই, সিনারও আমার দরকার নাই। আর চাকরির কথা ভুলে যা। রেলওয়ে এখন লস প্রজেক্ট, আমি এখন মঙ্গল গ্রহে জমি কিনায় ব্যস্ত আছি। অনেক কোনো রেল রাস্তাও নাই, কোনো জয় ঝামেলাও নাই। তোর চাকরি আমি দিতে পারবো না, তুই এখন যা, আমার ডিস্টার্ব করিস না। আমার মিজাজ কিন্তু অতিরিক্ত খারাপ হয়ে যাচ্ছে। তাহলে তো আমার চিকিৎসা হবি না, আপনি তো কথা দিয়েছিলেন। আরে বোকা, রাজনীতিতে কথা দোয়া হয় কথা রাখার জন্য না, ওটা পাবলিককে গাধা বানানোর জন্য। এখন ভাগ এখান থেকে, আমার ফ্লাইট মিস হয়ে যাবে। আমি এখন সুইজারল্যান্ড যাচ্ছি বিশুদ্ধ বাতাস খেতে। এই দেশের বাতাসে তোদের গরিবের গায়ের গন্ধ ভাল লাগে না, এই জন্য আমি সুইজারল্যান্ড যাচ্ছি, বাতাস খেয়ে আসবো। যা, আমার দেরি আছে। হাইরে কপাল, 1000 টাকার লোভে আর বিরিয়ানির লোভে 5টা বছর বিক্রি করে দিলাম। আমি একটা গাধা, আমি একটা বলুক। ফরিদ মাস্টার ঠিকই কইছিল, কিন্তু আমি শুনি নেই। এখন আমি কই যাব? মা অসুস্থ, পকেটেও টাকা পয়সা নাই, আর নেতা এখন সুইজারল্যান্ডে যা হাওয়া খায়। ও এলাকাবাসী, তোমরা এসে জুতা মারো, তোমাদেরও ক্ষতি করছি, আমি নিজেও ক্ষতি করিস। তো 500 টাকার লোভে নিজের ভোটটা বিক্রি করে দিছি, তোমাদের ভোটটাও বিক্রি করাইছি। কি বল্টু, এখন তো চোখের পানি দিয়ে জনগণের মনও গলবে না, আর নেতাও তোমার দিকে ফিরে তাকাবে না। প্রিয় ভিউয়ার্স, অনেক হাসাহাসি করলাম, কিন্তু এই বল্টুর কান্না কি আপনাদের বুকে বাজে না? এই বল্টু কিন্তু মঙ্গল গ্রহ থেকে আসেনি। এই বল্টু আমি, আপনি এবং আমাদের সমাজের প্রতিটা মানুষ। আমরা সবাই ভোটের আগে ভাবি, ধুর আমাদের এই একটা ভোটে কি এমন হবে, তার চেয়ে 500 টাকা নেতার থেকে নিয়ে একবেলা ভালো মন্দ আমরা খাই। কিন্তু ভাই, একটু ঠান্ডা মাথায় ভাবেন, ইসলামে ভোট দেয়া মানে হলো সাক্ষ্য দেয়া। এটা একটা আমানত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসার 58 নম্বর আয়াতে বর্ণিত করেন,
নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের নির্দেশ দিচ্ছেন যে তোমরা তোমাদের আমানত সমূহ তার হকদারের কাছে পৌঁছে দাও। আর হাদিসে এসেছে মিথ্যা সাক্ষ্য দেয়া একটা কবিরা গুনাহ। এখন আপনি যখন টাকার লোভে বা এক প্যাকেট বিরিয়ানির লোভে একজন অসৎ চোর, মাদক ব্যবসায়ী, বাটপারকে আপনি ভোট দেবেন, তার মানে হলো আপনি আল্লাহকে সাক্ষী রেখে মিথ্যা বললেন যে এই লোকটি ভালো। এরপর ওই নেতা 5 বছর ক্ষমতায় থেকে যত চুরি ডাকাতি, যত খারাপ কাজ করবে, এতিমের হক নষ্ট করবে, রাস্তাঘাটের টাকা মেরে খাবে, তার পাপের একটা শেয়ার কিন্তু আপনার আমলনামায় যুক্ত হবে। কারণ আপনার একটা ভোট দিয়েই কিন্তু আপনি তাকে তার ক্ষমতার চেয়ারে বসিয়েছেন। আমি তো ভুল করছি, তাহলে এখন কি হবি? ভুল করছিস, তওবা কর আর শিক্ষা নে। ভিউয়ার্স, আপনার হাতের এই ভোটটা আপনার বাচ্চার ভবিষ্যৎ। 500 টাকায় ভবিষ্যৎ বিক্রি করবেন না। নেতা দেখে ভোট দিন, সৎ যোগ্য লোককে দেখে ভোট দিন, টাকা দেখে নয়। যে আপনাকে ধোকা দেবে না, সুইজারল্যান্ড গিয়ে পালাবে না। মনে রাখবেন, আজকের 500 টাকার লোভ আপনার আগামী 5 বছরের কান্নার কারণ হতে পারে। সুতরাং যোগ্য দেখে পক্ষ নিন, সৎ এবং যোগ্য লোককে এবারের নির্বাচনে ভোট দিন। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনাদের মনে একটু নাড়া লেগে থাকে, তাহলে আমাদের এই ভিডিওটি এখনই শেয়ার করতে ভুলবেন না। কারণ আপনার একটি শেয়ারে অন্য আরেকজন যদি এই ভিডিওটি দেখে, অন্য একজন বল্টু কিন্তু এভাবে ফিরে আসতে পারে। আর অবশ্যই উই আর ক্রিয়েটর বিডি ইউটিউব চ্যানেলটি যদি আপনারা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, দ্রুত গিয়ে সাবস্ক্রাইব করুন। আর যদি সাবস্ক্রাইব না করেন, তাহলে মিসা কলমের মতন স্বপ্নে এসে আপনার ভোটটি আমরা চুরি করে নিয়ে চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের আগামী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। টাকার লোভে পোল্টি খেয়ে অসৎ লোককে ভোট দিয়েন না। আল্লাহ হাফেজ।